একটা নৌকো বানাতে 6 মাস লাগে, আর সেটা ভেসে যেতে পারে মাত্র এক রাতের ঝড়ে। কিন্তু জানো, সেই ভেসে যাওয়া নৌকাটাই এক ছেলের জীবনকে এমনভাবে বদলে দিল যা কেউ ভাবতেও পারেনি। এমন বাস্তব আর টুইস্টে বড় গল্প শুনতে হলে এখনই সাবস্ক্রাইব করে নাও শায়েদ স্টোরনুক। আর চলো শোনা যাক আজকের গল্প। নদীর পাড়ে এক ছোট্ট গ্রাম। সোহাগের বাবা মাঝি ছিলেন। একটা মাত্র নৌকো ছিল তাদের ভরসা। এক রাতে ভয়ানক ঝড় এলো। সেই নৌকো ভেঙে গেল নদীর বুকে। বাবাও অসুস্থ হয়ে পড়লেন। গ্রামের লোকজন বলল, তোর দ্বারা কিচ্ছু হবে না, শহরে যা, দিন মজুরি কর। কিন্তু সোহাগের মন মানে না। ও ভাবে, নিজের হাতে বানাবো এক নতুন নৌকো, বাবার মতোই। দিনের বেলা মজুরি করে টাকা জমায়, আর রাতের অন্ধকারে নদীর তীরে কাঠের টুকরো জোড়া দেয়। উড়ে যায় ঘাম আর স্বপ্নে। 6 মাস ধরে গড়ে তোলে নিজের হাতে বানানো সেই নতুন নৌকো। একদিন দাঁড়িয়ে দেখে, তার হাতে গড়া নৌকো যেন চোখের সামনে নতুন ভোর ডাকছে। সেই রাতেই আবার ঝড় এলো। সোহাগ কেবল দেখতে পেল তার স্বপ্নের নৌকো নদীর জলে ভেসে যাচ্ছে, মিলিয়ে যাচ্ছে অন্ধকারে। চারপাশের লোকজন হাসতে হাসতে বলল, দেখলি, তোর দ্বারা হবে না। এমন টান টান টুইস্ট আর সত্যিকারের গল্প আরো পেতে শায়েদ স্টোরনুকে ফলো করো। এখন শোনা যাক এরপর কি হলো। সকালে খবর এলো, নৌকোর ভাঙা অংশ নদীর ওপারে এক বড় ব্যবসায়ীর ঘরের কাছে গিয়ে ঠেকেছে। ব্যবসায়ী অবাক হয়ে ডেকে বলল, কে বানিয়েছে? সোহাগ সামনে গিয়ে দাঁড়ালো। ব্যবসায়ী বলল, তুই একাই বানিয়েছিস? আমাকে আরো বানিয়ে দে, দাম যা চাস তাই দেব। সেই এক অর্ডার থেকে শুরু, আর পেছন ফিরে তাকাতে হয়নি। সোহাগ এখন শুধু নৌকো নয়, নিজের জীবন আর বাবার স্বপ্নও গড়ে তুলেছে নতুন করে। এখান থেকে আমরা যেটা শিখলাম, জীবনে যা ভাঙে সবই শেষ নয়, কখনো কখনো ভেঙেই আসে নতুন শুরু। শুধু হাল ছেড়ো না। তোমাদের যদি এই গল্পটা ভালো লেগে থাকে তাহলে এখনই সাবস্ক্রাইব করো শায়েদ স্টোরনুক। এমন টুইস্টে ভরা বাস্তব গল্প আর অনুপ্রেরণা গল্প আমি রোজ নিয়ে আসছি শুধু তোমাদের জন্য। পাশে থেকো।